বয়সে দুঃখও পেলাম, সুখও পেলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। কিছুদিন থেকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। কিছু খারাপ সিচুয়েশন পার করছিলাম। সো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তারপরেও জীবনের মতো চলতে হবে। তার কারণে হচ্ছে জীবনের গতিতে চালাচ্ছি। সো আজকে হচ্ছে আমার কিছু জিনিস খাইতে খুবই ইচ্ছা করছিল। মন খারাপ থাকলে আমি মনে হয় যে নিজের পছন্দের জিনিসগুলা বেশি এক্সপ্লেইন করি। তো এই কারণে হচ্ছে ভাইয়ার সাথে একটু বাইক নিয়ে বের হয়েছিলাম যে বাইক রাইড করব এবং হচ্ছে একটু কিছু কেনাকাটা করব। সো আমার রাজশাহীর মধ্যে বের হতে এত বেশি খারাপ লাগে কারণ এই যে রাস্তাপথে এত অবস্থা খারাপ, এত জ্যামের মধ্যে বসে থাকতে হয়। আর কিছু ফ্লাইওভার করছে এই কারণে রাজশাহীর অবস্থা খুবই বেশি খারাপ। আমার কাছে একটুও ভালো লাগে না। বাসা থেকে বের হতে খুব বোরিং ফিল লাগে। আগে আমার রাজশাহীতে একটু ঘুরতে অনেক বেশি ভালো লাগতো, বাট এখন এত জ্যামের কারণে না একটুও ভালো লাগে না। তো এখানে হচ্ছে অনেকক্ষণ একটু জ্যামে দাঁড়াইছিলাম, তারপরে হচ্ছে একটু অনেক কষ্ট করে আমরা এই জ্যামটা পাড়ি দেই। দেন এই তো এরকম করতে করতে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু মন খারাপ ছিল। আর মন খারাপ থাকলে আমি আমার পছন্দের জায়গাগুলো একটু ঘুরতে পছন্দ করি। তো ভাইয়া সেই মন খারাপের সময় আমাকে একটু সঙ্গ দেয়। আর জীবনটা আমার মতো করে চালাতে হবে। কে কি করছে, কে কি বলছে, এটা কখনোই কান দেওয়া যাবে না। তাহলে জীবনের মতো সুন্দর থাকবে। সো নিজের মতো করে চলছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কি বলছে সেটা আমি কখনোই কান দিতে যাই না আর কান দিতে চাইও না। সো এরপর হচ্ছে আমি এই একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। আমাদের ঘোষপাড়া মোড়ে স্বপ্ন চলে এসছে। আমরা এখান থেকে সুন্দর সুন্দর শপিং করতে পারবো। বড়লোকি মানে বাজার বা শপিং মল যেটাই বলেন না কেন। সো আমি হচ্ছে সাহেব বাজার চলে এসেছি, এখান থেকে কিছু ফল কিনবো। যেহেতু আমার মানে নিজের মতো করে আজকে শপিং করব, সো এখান থেকে কিছু ফল টল কিনে নিলাম বাসার জন্য। তারপরে হচ্ছে আমার মনে হচ্ছিল যে একটু মিষ্টি খাওয়া যাক, কারণ আমি মন খারাপ থাকলে আমি আমার পছন্দের জিনিসগুলো খাইতে বেশি পছন্দ করি। তো এখান থেকে হচ্ছে হরিচাঁদের এই দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম। আমার পছন্দের মিষ্টিটা কিনেছি বেসিক্যালি। সো এখান থেকে হচ্ছে বাবা আমাকে মিষ্টি কিনে দিচ্ছিল আর আমি হচ্ছে সব মানে যেগুলো আমার খুব বেশি ভালো লাগে সেগুলোই নিচ্ছিলাম। আর আমার বাবা মা আমার খুবই সাপোর্টিভ, যেটা আমার লাইফের অনেক বেশি পাওয়া। আমার বাবা মা যদি আমার লাইফে না থাকতো তাহলে মনে হয় আমি শক্ত হয়ে দাঁড়াতে পারতাম না। আমি মনে করি যখন আমার খুব বেশি খারাপ লাগে, কষ্ট লাগে, তখন সেই মানুষ দুইটা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, ভালোবাসে। আর ভাইয়া তো আছেই মাশাল্লাহ। সো তারপরে হচ্ছে আমরা খুব জ্যামে আটকে গেছিলাম, তার কারণে হচ্ছে মেডিকেলের রাস্তা দিয়ে বের হচ্ছিলাম, যেহেতু আমাদের তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, অনেক বেশি সন্ধ্যা হয়ে আসছে। এই কারণে আমরা তাড়াতাড়ি মেডিকেলের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম। আর এই রাস্তাগুলো আমার খুব বেশি পছন্দের, অনেক বেশি স্মৃতিময়। আমি প্রায় ৩-৪ বছর এই রাস্তাটা আমার অনেক বেশি এনজয় করেছি ফ্রেন্ডদের সাথে। তো এই রাস্তাটা আমার অনেক বেশি স্মৃতিময়। সো এইগুলা মানে জায়গাগুলায় যখন আসি তখন মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, অনেক বেশি ভালো লাগা কাজ করে। সো সবাই ভুলে যেতে পারে, বাট আমি কখনোই ভুলতে পারবো না। আমি শান্ত না, সবকিছু মনে রাখি, মাইন্ডে রাখি। কে কেমন করছে, কে কেমন ফল দিয়েছে সবগুলা ইনশাল্লাহ ফেরত দিব। আর এই রাস্তাগুলা আমার লাইফের বেস্ট মোমেন্ট বা বেস্ট সময় আমি পার করেছি। সো সেগুলো ভোলার না, বা আমি ভুলতেও চাই না। তারপরে এই তো আমার হচ্ছে বাসার সামনে এত সুন্দর সুন্দর কিছু ফুড কোর্টের দোকান বসছে, এগুলো আমি কখনো কোনো একদিন আইসা ট্রাই করব। আমার কাছে খুবই ভালো লাগে, বাট এখনো ট্রাই করা হয়নি। তো সুন্দর পথ ধরে বাসায় যাচ্ছিলাম আর মনটা আজকে অনেক বেশি খারাপ ছিল। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আমার মতো সুন্দরভাবে চলতে পারি, আমার মন খারাপগুলো যাতে মানে পিছু ঠেলে আমি আগিয়ে যেতে পারি। তো মানে বলে না, মন খারাপ থাকলে সবকিছু শূন্য লাগে। সো সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন যাতে আমি সুন্দরভাবে উঠে দাঁড়াতে পারি। বাবা মায়ের সাপোর্ট তো আছেই, আপনারাও একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। পেজে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।